নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের করে দেখাবো ম্যাড আঙ্কেল বা টমেটো চিপস। এটি বাচ্চাদের খুবই প্রিয় একটা জিনিস, আর বাড়িতে যদি সুন্দরভাবে হেলদিভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়। তো বাড়িতে কিভাবে আমি তৈরি করছি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। প্রথমে আমি এখানে 3টি টমেটো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন টমেটোটাকে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করা হয়ে গেছে। এখন টমেটোটাকে ভালোভাবে একটা ছাকনার সাহায্যে সুন্দরভাবে কিন্তু ছেঁকে নিতে হবে, যাতে টমেটোর পেস্টের মধ্যে বা পিউরির মধ্যে একটু বীজ বা দানা দানা ভাব না থাকে। তার জন্য কিন্তু অবশ্যই ছেঁকে নেওয়াটা খুবই দরকারি। অবশ্যই ছেঁকে নেবেন। দেখুন আমার কতটা পরিমাণে বীজ বের হয়েছে এবং মোটা অংশ এটা কিন্তু আমি বাইরে ফেলে দেব। টমেটো পিউরিটা খুব সুন্দরভাবে ছেঁকে নিলাম। এখন এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে আমি এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। তারপর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দেবেন, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। তারপরে সবার শেষে কিন্তু এখানে 2 চামচ মতো টমেটো কেচাপ অ্যাড করতে হবে। টমেটো কেচাপ অ্যাড করার পর ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে ময়দা এই পেস্টের মধ্যে অ্যাড করব আর একটা সুন্দর করে ডো তৈরি করে নেব। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর অবশ্যই বাড়িতে একবার হলেও বানাবেন, দেখবেন খেতে খুবই কিন্তু সুন্দর লাগে। বাচ্চারা তো খুবই পছন্দ করবে এই রেসিপিটি, আর বড়রাও কিন্তু পছন্দ করবে। তো অল্প অল্প করে দেওয়ার পর একটা সুন্দর করে ডো কিন্তু তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না। জল ব্যবহার করলে এর স্বাদটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, মুচমুচে হবে না। সবার শেষে একটু কর্নফ্লোর দিয়ে দিলাম। প্রথমে দেওয়াটাই ভালো ছিল, কিন্তু আমি যেহেতু ভুলে গিয়েছিলাম তাই সবার শেষে অ্যাড করলাম। কর্নফ্লোরটা দেওয়ার পর ভালোভাবে কিন্তু ডোটার সঙ্গে কর্নফ্লোরটাকে মাখিয়ে নিতে হবে, যাতে কর্নফ্লোর গোটা অংশ না থাকে। সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি 5 মিনিট রেস্টে রাখবো। 5 মিনিট পর ফিরে এসেছি। এখন আর একটু ভালোভাবে মথে নেব ডোটাকে। সুন্দরভাবে মথে নেওয়ার পর আমি দুটো ভাগে ভাগ করে নিলাম। এখন একটা অংশ ঢাকা দিয়ে রেখে দেব, আর একটা অংশ রুটির মতো করে গোল করে কিন্তু বেলে নেব। তবে খুব মোটা করবেন না, একটু পাতলা টাইপের করার চেষ্টা করবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আর আমার চ্যানেলে অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এখন আমি সুন্দর করে একটা গোল করে রুটি তৈরি করে নেব। গোল করে রুটি তৈরি করে নিয়েছি। কতটা পাতলা হয়েছে দেখে বুঝতে পারছেন। এখন আমি একটা ছুরির সাহায্যে সমান করে কিন্তু কেটে নেব। দেখে বুঝতে পারছেন আমি কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন প্রত্যেকটা কিন্তু ছাড়িয়ে নেব। ছাড়ানোর পর ম্যাড অ্যাঙ্গেলের যেমন শেপ হয় সেই রকম কিন্তু আমি এখানে শেপ দিয়ে নেব। অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কিন্তু ম্যাড অ্যাঙ্গেলের যে আমরা দোকান থেকে কিনে খাই সেটা কিন্তু এরকম শেপেরই থাকে।
আর এরকমভাবে তৈরি করে দিলে কিন্তু বাচ্চারা খুব সহজভাবে আনন্দ করে কিন্তু খেয়ে নেবে। আর এটা একটা হেলদিও জিনিস, কোনো রকম ভেজাল নেই, একদম বাড়িতে তৈরির জিনিস। এখন আমি সবগুলো একইভাবে কেটে নেব। তারপর আবারও একটা বিলে নিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে ওপর থেকে একটু কাঁটা চামচ দিয়ে ফুটো করে দেব। অবশ্যই ফুটোটা করবেন। আমি প্রথমবারে করতে ভুলে গিয়েছিলাম, তার জন্য আমার একটু খাটুনি বেশি হয়েছে। ওগুলোকেও কিন্তু, যেগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলোকেও কিন্তু আমাকে ফুটো করে নিতে হবে। তা না হলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লুচির মতো ফুলে উঠবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আমি দ্বিতীয়বারে সমস্তটা ফুটো করে তারপর ম্যাড অ্যাঙ্গেল এর মতো শেপ দিয়ে নেব। আর যে আগে তৈরি করে রেখেছিলাম সেগুলো কিন্তু আমাকে ফুটো করে নিতে হবে, সেটাও আপনাদের দেখিয়ে দেব। এইভাবে সবগুলো তৈরি করে নেব। একইভাবে শেপ দিয়ে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করেই নিতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে সবগুলো তৈরি করা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন কতগুলো হয়েছে। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। অবশ্যই মশলাটা আগে থেকে তৈরি করে রাখবেন। এখানে কিছুটা বিট লবণ আর একটু সাদা লবণ দিয়ে দিলাম। তারপর একটু গোলমরিচের গুঁড়ো দেব, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, একটু ম্যাগি মশলা বা চাউ মশলা দিয়ে দেবেন, একটু চাট মশলা দিয়ে দেব। এগুলো দেওয়ার পর একটা চামচের সাহায্যে কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নেব। মশলাটা আগে থেকে তৈরি করে না রাখলে পরে তৈরি করতে গেলে ম্যাড অ্যাঙ্গেলগুলো ভাজার পর ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু মশলাগুলো ভালোভাবে লাগবে না। এখন একটা কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা যখন হালকা গরম হবে তখন কিন্তু একটা একটা করে যে ম্যাড অ্যাঙ্গেলগুলো শেপ দিয়ে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এগুলো জয়েন্ট লেগে আছে, কোনো সমস্যা নেই। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন হালকা গরম হয়ে আসবে তখন কিন্তু একটা থেকে আর একটা খুব সহজভাবে ছেড়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা লো আঁচে রেখে কিন্তু ভেজে নিতে হবে মুচমুচে করে, তাহলে কিন্তু এই ম্যাড অ্যাঙ্গেলগুলো একদম দোকানের মতো মুচমুচে হবে আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। এইভাবে আমি সবগুলো লাল লাল করে ভেজে নেব। আবারও কয়েকটা তেলের মধ্যে দিয়ে দেব। একই প্রসেসে আমি সবগুলো ভাজার পর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি গরম গরম অবস্থাতেই কিন্তু উপর থেকে মশলাটা ছড়িয়ে খুব তাড়াতাড়িভাবে আমি এই ম্যাড অ্যাঙ্গেলগুলোকে মাখিয়ে নেব। মাখানোর পর আমাদের একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে, দেখতে কতটা সুন্দর, খেতেও একদম অসাধারণ। অবশ্যই একবার হলেও বানাবেন বন্ধুরা। আর আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। এখন একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে, দেখে বুঝতে পারছেন খুব সুন্দর মুচমুচে হয়। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।